ফ্রেন্ডস, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আপনাদের জন্য খুবই ইউনিক একটি ভিডিও এডিটিং টিউটোরিয়ালে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব ক্যাপকাট অ্যাপটিতে কিভাবে আপনারা হলোগ্রাম ভিডিও এডিটিং করবেন। যেমনটা আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছিলেন, তো অনেকেরই ভিতরে কিন্তু আগ্রহ জাগে যে কিভাবে মোবাইল ফোন দিয়ে এই ধরনের এডিটিং করা যায়। খুবই ইজি একটা এডিটিং, জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা এডিটটা শিখে নিন। তো ভিডিওটি শুরু আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আজকে আমরা হলোগ্রাম ভিডিও এডিটিং করার জন্য দুটি অ্যাপ্লিকেশন ইউজ করব। এক নাম্বার হচ্ছে AlightMotion আর দুই নাম্বার হচ্ছে CapCut। এই দুটি অ্যাপই আমরা অনেকেই জেনে থাকি। তো অবশ্যই আপনি আপনার মোবাইল ফোনে এই দুটি অ্যাপ ইনস্টল করে নেবেন। গাইস, আমি অলরেডি আমার মোবাইল ফোনে দুটি অ্যাপ ইনস্টল করে নিয়েছি, তাই জাস্ট আমি প্রথমে AlightMotion অ্যাপটি ওপেন করে নিব। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আমরা সবাই সেম একটা ইন্টারফেস পেয়ে যাব। তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অবশ্যই রেশিওটা 9:16 যে রেশিওটা রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন। তারপর নিচে খেয়াল করুন, এখানে একটা ব্যাকগ্রাউন্ডের অপশন রয়েছে। ব্যাকগ্রাউন্ডে জাস্ট এখান থেকে এই অ্যারোটাতে ক্লিক করে অবশ্যই গ্রিন সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিবেন। তারপর সাথে সাথে আমাদের একটা প্রজেক্ট ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এখন গাইস, আপনাকে একটা স্ক্রিন রেকর্ড করে নিতে হবে। তো আমি অলরেডি একটা স্ক্রিন রেকর্ড করে নিয়েছি, সেই স্ক্রিন রেকর্ডটা এখানে অ্যাড করে দিব। অ্যাড করার জন্য নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছি, প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে চলে যাব মিডিয়াতে যাওয়ার পর আমি আমার মোবাইল ফোন থেকে স্ক্রিন রেকর্ডটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এই স্ক্রিন রেকর্ডটা এখানে চলে আসবে। তো আপনি যে কোনো জায়গায় স্ক্রিন রেকর্ড করতে পারবেন। ধরুন আপনি কারোর সাথে চ্যাট করতেছেন বা কোনো ভিডিও দেখতেছেন বা কোনো সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতেছেন, আপনি কি নিয়ে হলোগ্রাম ভিডিওটা তৈরি করতে চান সেটা জাস্ট স্ক্রিন রেকর্ড করে নেবেন। ওকে, আমি আমার টিকটক প্রোফাইলে স্ক্রিন রেকর্ড করেছি। এখন আমরা এই ভিডিওতে যে উপরে নিচে অতিরিক্ত পার্টটা রয়েছে সেটা ডিলিট করে দিব। তাই আমরা ভিডিও লেয়ারটাতে ক্লিক করব। তারপর আপনারা এখানে যে ভিডিওর অপশনটা রয়েছে এখানে একটু খেয়াল করুন, চারপাশে কিন্তু একটা বর্ডার চলে আসছে। আমরা এখান থেকে জাস্ট এটাকে টেনে দিলে কিন্তু ক্রপ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি জাস্ট এভাবে এক পাশ থেকে টেনে দিলে কিন্তু সুন্দরভাবে ক্রপ করে ফেলতেছি। এখন আমি এই ভিডিওটাকে একটু ছোট করে নিব। ওকে গাইস, এইটুকু করে দিলাম। এখন এই ভিডিওতে আমরা একটা ইফেক্ট অ্যাড করে এটাকে একটু 3D টাইপের করে নিব। তো সেটা করার জন্য আপনারা নিচ থেকে ইফেক্টসে চলে যাবেন। একদম শেষে কর্নারে দেখতে পাচ্ছেন ইফেক্ট, জাস্ট এই ইফেক্টে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করে দিবেন। তারপর আপনার উপরে ডান পাশে একটা সার্চ অপশন পেয়ে যাবেন, সার্চ অপশনে ক্লিক করে দিবেন। এখানে জাস্ট ফ্লিপ লিখে সার্চ করে দিবেন। তারপর আমরা ফ্লিপ যেই ইফেক্টটা রয়েছে সেটা পেয়ে যাবো। ফ্লিপ ইফেক্টে ক্লিক করে দিব। এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করব। তারপর প্রথমে রয়েছে অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেলটা এখান থেকে আমরা 23 বা 24 দিয়ে দিব। ওকে, এখান থেকে আমি 24 দিয়ে দিলাম। তারপর এক্সিস যেটা রয়েছে এটাকে আমরা এখান থেকে 18 বা 20 দিয়ে দিতে পারি। তো আমি এখান থেকে 20 দিয়ে দিলাম। 20 দেওয়ার পর গাইস, আমাদের কাজটা মোটামুটি শেষ। এখন জাস্ট খালি জায়গায় ক্লিক করব। আমাদের কাজটা শেষ। AlightMotion অ্যাপটিতে এখন ভিডিওটা সেভ করে নিব। সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, কর্নারে দেখতে পাবো। সেভ অপশনে ক্লিক করব। এখান থেকে যা আছে তাই রেখে নিচ থেকে এক্সপোর্টে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি প্রথমে এক্সপোর্ট হবে। তারপর নিচে সেভ লেখা আসলে সেটাতে আমরা ক্লিক করে দিব। ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে এখন জাস্ট সেভে যদি ক্লিক করি তাহলে এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো AlightMotion অ্যাপটিতে আমাদের কাজটি শেষ। এখন আমরা চলে যাব CapCut অ্যাপটিতে। CapCut অ্যাপটিতে যাওয়ার পর গাইস, সবাই আমরা সেম একটা ইন্টারফেস পেয়ে যাবো। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তারপর অবশ্যই আপনার মোবাইল ফোন দিয়ে বা ক্যামেরা দিয়ে একটা ভিডিও শুট করে নিতে হবে। আমি অলরেডি একটা ভিডিও শুট করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা। এই ভিডিওতে আমি এখন ওভারলেটে অ্যাড করব। তাই ভিডিওটা সিলেক্ট করে নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর ভিডিওটা চলে আসলো। তো দেখতে পাচ্ছেন খুবই নর্মাল একটা ভিডিও। এখন এটাতে আমরা হলোগ্রাম অ্যাড করব। তাই নিচে আমরা একটা ওভারলে লেখা দেখতে পাচ্ছি, ওভারলেতে জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করে দিলে গাইস এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করে দিব। তারপর এইমাত্র যে ভিডিওটা AlightMotion অ্যাপটি থেকে সেভ করলাম সেই ভিডিওটা সিলেক্ট করে দিব, নিচ থেকে অ্যাডে ক্লিক করে দেব। তো ভিডিওটা চলে আসলো। এখন গাইস, আমরা এখান থেকে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে নিব। তাই নিচে টুলসগুলো থেকে একটু সামনে আসবে। এখান থেকে কাট আউটে ক্লিক করব, ক্রোমা কিতে ক্লিক করব। তারপর জাস্ট গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করে দিব। এখান থেকে চলে যাবে ইন্টেন্সিটিটা আমরা এখান থেকে 40 করে দিলাম। ওকে, 40 করে দিলাম। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন গাইস, আমরা এখান থেকে ওভারলেটা একটু রোটেট করে নিব। রোটেট করে নেওয়ার জন্য আমি নিচ থেকে একটু সামনে চলে আসবো। সামনে আসার পর বেসিক নামে একটা অপশন পেয়ে যাবো, বেসিকে ক্লিক করব। তারপর এখান থেকে আপনি কতটুকু রোটেট করতে চান বা উপরে নিচে কতটুকু নিতে চান সেটা এখান থেকে দিয়ে নিতে পারবেন। তো আমি এইটুকু দিয়ে দিলাম। তারপর চলে যাবে স্কেলে গিয়ে এটাকে একটু ছোট করে নিব। ওকে, একটু ছোট করে নিলাম। তারপর রোটেটে যাব, রোটেটে গিয়ে একটু রোটেট করে নিচ্ছি। ওকে গাইস, এইভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। রোটেট হয়ে গেলে এখন জাস্ট পজিশনে গিয়ে আমি পজিশনটা একটু চেঞ্জ করে নিচ্ছি, একটু নিচে নামিয়ে দিব। ওকে, তারপর চাইলে স্কেলে গিয়ে আমরা একটু এই ভিডিওটা বড় করতে পারি।
ওকে, সবকিছু হয়ে গেল। এখন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন এটার ব্লেন্ডিং অপশন আমরা চেঞ্জ করব, তাই আমরা নিচ থেকে চলে যাব ব্লেন্ডে। এখান থেকে আমি ক্লিক করে দিব ফিল্টারে। ফিল্টারে ক্লিক করে দিলে কিছুটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। ওকে, তো আপনার ভিডিওতে যেটা মানে যে ফিল্টারটা অ্যাডজাস্ট হয় সেটা আপনারা দিয়ে দিবেন। তো আমার ভিডিওটা যেহেতু একটু ডার্ক, তাই আমি এখান থেকে ফিল্টারে দিয়ে দিলাম, তাহলে এখানে রিয়েল লাগতেছে। এখন আমরা যে ওভারলেটা অ্যাড করলাম সেটাতে একটু গ্লো ইফেক্ট দিব, যেন মনে হয় যেন এটা লাইট থেকে দেখা যাচ্ছে। তো গ্লো ইফেক্ট দেওয়ার জন্য এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর আমরা ভিডিওর একদম শুরুতে চলে আসবো, এখান থেকে ব্যাক চলে আসবো, তারপর নিচ থেকে চলে যাব ইফেক্টসে, এখান থেকে চলে যাব ভিডিও ইফেক্টসে। তারপর গাইস আমরা উপরে সার্চ অপশনে ক্লিক করে দিব, জাস্ট এখানে গ্লো লিখে সার্চ করে দিব। গ্লো লিখে সার্চ করে দিলে আমরা অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবো। এখান থেকে এজ গ্লো যেটা রয়েছে এজ গ্লোতে ক্লিক করে দিব। ওকে, তারপর এখান থেকে ব্যাক চলে আসবো, টিক মার্কে ক্লিক করে দিব। তো এজ গ্লো যে ইফেক্টটা রয়েছে সেটা শুধুমাত্র আমরা ওভারলেতে অ্যাড করব, মানে আমাদের যে স্ক্রিন রেকর্ডটা ছিল সেটাতে অ্যাড করব। তাই নিচ থেকে আমরা অবজেক্টে ক্লিক করে দিব, এখান থেকে ওভারলেতে ক্লিক করে দিব, তাহলে শুধুমাত্র ওভারলেতে এই গ্লোটা অ্যাড হয়ে যাবে। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন এই গ্লো ইফেক্টটা সম্পূর্ণ ভিডিওতে অ্যাড করে দিলাম। ওকে, তো আমাদের ভিডিওর অতিরিক্ত অংশটা জাস্ট এভাবে টেনে কাট করে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। ওকে গাইস, আপনারা অবশ্যই রেজাল্টটা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু খুবই সহজে ক্যাপকাট অ্যাপটি দিয়ে হলোগ্রাম ভিডিও এডিটিং করে ফেললাম। তো ভিডিওটি সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, সিম্পলি সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। আশা করি ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা শিখে গেছেন কিভাবে ক্যাপকাট অ্যাপটি দিয়ে এখন থেকে আপনি চাইলে হলোগ্রাম ভিডিও এডিটিং করবেন। যদি শিখতে পারেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।